আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, সকলকেই ঈদ মোবারক জানিয়ে আজকে ২-৪টি কথা আমি শেয়ার করব এবং বলতাছি। আমাদের ঈদের সময়কালীন যারা আমরা আরকি পশু কুরবানি দিয়েছি, গরু, ছাগল যারা দিয়েছি, আমাদের এই সমস্ত পশু কুরবানি একদম সম্পূর্ণভাবে আল্লাহর উদ্দেশ্য করে যারা আমরা কুরবানি দিয়েছি, এই সমস্ত মাংস আমরা সর্বোচ্চ কতদিন পর্যন্ত খেতে পারবো? হাদিস পাকে বলা আছে ৩ দিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল যে আমরা কুরবানির গোশত কতদিন পর্যন্ত খেতে পারবো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ৩ দিন পর্যন্ত এই হালাল গোশতটি খেতে পারবে। আর যারা একদম সর্বোচ্চ দরিদ্র মানুষ, অসহায় মানুষ, তারা সর্বোচ্চ ৭ দিন খেতে পারবে। ঈদ থেকে নিয়ে ৭ দিন। এই ৭ দিনের বেশি আর গরুর গোশত খাবারটি খাওয়া যাবে না। এই হালাল খাবারটি সর্বোচ্চ ৭ দিন পর্যন্ত খেতে পারবেন। আর দিনের দিন আর খেতে পারবেন না। আল্লাহ রাসূল একটা সময়ে প্রেক্ষাপট দিয়েছেন। ৭ দিন পর্যন্ত গরুর গোশত আরকি খাওয়া যাবে। তো এখন আমাদের এই যুগে ফ্রিজ থাকার কারণে আমরা অনেকে কিন্তু মাসের পর মাস কিন্তু রেখে কিন্তু এই কুরবানির গোশত কিন্তু খেয়ে থাকি। এটা কিন্তু একদম নিষেধ, সম্পূর্ণভাবে এটা কিন্তু করা যাবে না। কুরবানির গোশত যে হালাল গোশতটা আছে, তারা সর্বোচ্চ ৭ দিন পর্যন্ত খেতে হবে। ওই পরিমাণ আপনাকে আপনার সাথে গোশত রাখতে হবে। অতিরিক্ত গোশত রেখে দিবেন আর আপনি ৭ দিনের বেশি খাবেন, এটা কিন্তু ঠিক নয়। এটা কিন্তু ইসলাম ধর্মের সংবিধানের গাইডলাইনের কিন্তু বাইরে চলে যাবে, যদি ৭ দিনের পরে যদি খেতে যান। আর আমি আপনাদেরকে যে বিষয়টা আরকি বলতে চাই বা যেটাকে আরকি স্মরণ করে দিতে চাই, যে দেখুন এখন তো আমাদের ঈদের মাস চলে আসছে, পশু কুরবানির মাস। তো এখন এরপরে কিন্তু আমাদের কিন্তু মুসলিম উম্মার জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ মাস কিন্তু চলে আসতেছে, সেটি কিন্তু মহরম মাস। এই মহরম মাস কিন্তু প্রত্যেক মুসলমানের কিন্তু একটি নৈতিক দায়িত্ব আছে। এই মহরমকে শোক দিবস হিসাবে কিন্তু পালন করতে হবে। এটা কিন্তু মানে আমাদেরকে হবে। তো আপনি যদি সর্বোচ্চ যদি যদি আমি আপনাদেরকে একটা মানে বলতে চাই বা আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, যে অনেক সময় কিন্তু আমরা মহরম পর্যন্ত কিন্তু গোশত কিন্তু খেয়ে থাকি, অনেকে আছেন। কিন্তু আসলে কিন্তু এটা কিন্তু করা যাবে না। এটা কিন্তু ঠিক নয়। আমার পরামর্শ হচ্ছে যে মহরমের আগেই আপনারা এই গরুর গোশতকে কিন্তু শেষ করে ফেলবেন। যারা আরকি রাখতে চান বা খেতে চান আরকি, যারা অনেক আছে যে অনেক লং টাইম রেখে কিন্তু গরুর গোশত কিন্তু খেতে ভালোবাসে বা ভালো খায় আরকি। তো তাদেরকে আমি সাজেস্ট করব যে মহরমের আগেই আপনারা এই গরুর গোশতকে আপনারা শেষ করে ফেলবেন। খাওয়া-দাওয়া করে শেষ করে ফেলবেন। অথবা কাউকে দিয়ে দিবেন। মহরমের পরে কিন্তু আপনারা কিন্তু গরুর গোশত এবং খাসির গোশত যেটাই হোক, আপনারা কোনোটাই কিন্তু খাবেন না। কারণ মহরম মাস আসলে আপনাদেরকে কিন্তু শোক দিবস পালন করতে হবে, শোকের মাস। তখন আপনাদের সামাজিক খাবার কিন্তু খেতে হবে। কোনো মাছ, মাংস, কোনো মানে মাংস, পোলাও, বিরিয়ানি, হ্যাঁ? কোনো চাইনিজ বা কোনো খাবার আপনারা খাবেন না। একদম সিম্পল যে খাবারটা আছে বা বাসায় রান্না হয় সেভাবে খেয়ে আপনাদের মহরম মাস কিন্তু পালন করতে হবে। তাহলে আপনার কি হবে, এই যে আপনার ইমানি যে বিষয়টা, আপনি যে একজন মুসলিম উম্মাহ বা নবীজির একজন উম্মত, সেটা কিন্তু আপনার দায়িত্ব নিয়ে কিন্তু মানে থাকলেন আরকি। আর যদি আপনি এই সমস্ত আইন ভঙ্গ করে যদি আপনি লং টাইম যদি খাবার খান, মহরম মাসে যদি আপনি ভালো, ভালো খাবার খান, আপনি তাহলে কিন্তু ইসলামের সংবিধান কিন্তু মানছেন না। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এই কামনা নিয়েই বিদায় নিচ্ছি।